যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের জনসংযোগ পদযাত্রা রবিবার বারুইপুরে। আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রবিবার বারুইপুর পদ্মপুকুর থেকে বারুইপুর ও শিবানীপীঠ পর্যন্ত জনসংযোগ পদযাত্রা করেন। সিপিআইএম প্রার্থী তালিকা অনেক দেরিতে ঘোষণা হলেও কোনো রকম কাল বিলম্ব না করে তৃণমূল বা বিজেপির মতো তারাও ভোট যুদ্ধে প্রচারে নেমে পড়েন। সিপিআইএম প্রার্থী তালিকায় এবার বেশিরভাগই নতুন মুখ। আজ সকাল থেকেই সোনারপুর এবং বারুইপুরের বিভিন্ন এলাকা ঘুরে পদযাত্রার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তাকে প্রশ্ন করা হয়, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর নাম আগেই ঘোষণা হয়ে গেছে, কিন্তু আপনার নাম দেরিতে হওয়ায় কিছু পিছিয়ে পড়েছেন। তাতে উনি বলেন, তোমাদের লেখা নেই, তোমার নাম লেখা নেই, তাহলে এখানে এটা কিসের পরিচয়, কি জন্য লিখতে পারেননি না পাননি? তুমি ওই গানটা শোনোনি? যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। ফলত মানুষের হৃদয়ে আপাতত নাম লেখার কাজ চলছে, এরপরে দেওয়াল হবে, পোস্টার হবে, সব হবে, চিন্তা করো না। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। এখনো তো 2 মাস ভোট আছে, ভোট হতে 2 মাস, এগুলো চিন্তা করার বিষয় নেই। আপনি গানটা শুনেছেন তো? যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। আপাতত মানুষের হৃদয়ে আমাদের নাম লেখা চলছে, এরপরে দেয়ালে হবে, পোস্টারে হবে, হোর্ডিংয়ে হবে, সবে হবে। আমাদের তো ইলেকট্রাল বন্ডের কোটি কোটি টাকা নেই যে আমরা প্রথম দিন সব ঘুরে দেবো। আমরা মানুষের সমর্থন নিয়ে, কল্পনা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে যে টাকা পাবো আমরা তাই দিয়ে যা প্রচার করবো। যাদবপুর লোকসভা কেন্দ্র এখন আপাতত তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই জায়গা থেকে মানে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে কতটা আশাবাদী? এতটাই লাল, যাদবপুর এতটাই লাল, বিরোধী দলের নেতাদের নিজেদের প্রার্থীদের বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লাল রং ব্যবহার করতে হচ্ছে। ফলত যাদবপুর কাদের শক্ত ঘাঁটি, সেটা যাদবপুরকে বলতে দিন। আর তো মাস 2-এর অপেক্ষা। এখন প্রত্যেকে কত পর্যন্ত হলো র্যালিটা? চলছে না, আজকে এটা তো বারুইপুর পদ্মপুকুরে আমাদের সভা ছিল, সেখান থেকে রেলগেট ক্রস করে একটুখানি। আমার ধারণা আমরা আবার পরে আসবো, ভালো করে মানুষের সাথে কথা বলার বিষয় আছে এবং দাবি দাওয়া ইত্যাদি নিয়ে। কতগুলো জায়গায় কোনো কারুর কথা শুনছি একটু বেশি মানুষকে চমকে রাখে, ধমকে রাখে, সেগুলোও দেখতে হবে। আমার ধারণা আমাদের সবাই মিলে যাদবপুরের ঐতিহ্য মানুষ ভোট দিতে পারুন, এইটা সুরক্ষিত করার কাজটা দ্রুত এনশিওর করা জরুরি।